বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোকাররম আহমেদ বাঁধন। পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 21 সিরিজ। তো আমি আজকে থেকে যেই জিনিসটা শুরু করব সেটা হচ্ছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের যে বইটা আছে সেটার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমি ট্রাই করব অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথ এইচ কে দাস স্যারের বইয়ের সবগুলা ম্যাথ সলভ করার ট্রাই করব ইনশাআল্লাহ। দেখা যাক কতটুকু করতে পারি, আর ভুল ত্রুটি থাকতেই পারে। সো সবাই একটু, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সো লেটস স্টার্ট। তো মেইনলি আমরা আজকে আমি প্রথমেই যেই চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো এটা, যেটা আমরা বের করছি। অ্যান্ড ইয়া, এটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস। ওকে, তো আমার মনে হচ্ছে সব দেখা যাচ্ছে। ও, তার আগে আমি বলে দিই যে আমার এটা কোন চ্যাপ্টার। সো এটা হচ্ছে আমার চ্যাপ্টার 3। সো আমরা শুরু করতেছি হচ্ছে 3.19, যেটা এক্সারসাইজ আছে সেখান থেকে শুরু করব। মেইনলি আমরা শুরু করব লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস। আমরা জাস্ট ম্যাথ থিওরিতে বেশি জোর দিব না। থিওরি হচ্ছে ম্যাথ করার পাশাপাশি শিখবো, বাট থিওরি শেখানোর মতো আমি অত এক্সপার্ট না, জাস্ট আমি ম্যাথ সলভ করব। ওকে, আচ্ছা, তো লেটস স্টার্ট। তো মেইনলি আমরা যে রেফারেন্স বুক ইউজ করবো সেটা হচ্ছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বাই এইচ কে দাস, 2013 এর এডিশন। এটা হচ্ছে 21st এডিশন। সো এটার আমি পিডিএফ যে লিঙ্কটা, এই পিডিএফ লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান গ্র্যাব ইট ফ্রম দ্য গুগল ড্রাইভ। ওকে, সো লেটস স্টার্ট। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস। তো তার আগে একটু জানে আসি এগুলা কি। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে ডিওয়াই বাই ডিএক্স, এইটার যে ম্যাক্সিমাম পাওয়ার সেকেন্ড অর্ডারের, ঠিক আছে, টু, এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এই যে এটা এটা হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড অর্ডার। ওকে, তো হোমোজেনাস হায়ার অর্ডার, মেইনলি আমরা সেকেন্ড অর্ডার থেকে শুরু করব। তো যদি এটা জিরো হয়, ঠিক আছে, ডি স্কোয়ার ওয়াই, ডি স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, এটাকে আলটিমেটলি আমরা বড় হাতের ডি স্কোয়ারও লিখে থাকি মাঝে মাঝে। আবার ডি বাই ডি এক্সকে আমরা ডিও লিখে পারি, তার মানে এটা ডি ওয়াই মানে হইলো গিয়ে আমার আলটিমেটলি ডি ডি এক্স অফ ওয়াই। সো এগুলো আমার ম্যাথ করার ক্ষেত্রে লাগবে, তাই একটু দেখাই দিলাম। আচ্ছা, এখানে যেটা দেখাইলাম যে এটা যদি জিরো থাকে এটা হোমোজেনাস। তো হোমোজেনাস যদি কোনো একটা ফাংশন যদি আমার হোমোজেনাস দেওয়া থাকে, শুধুমাত্র তার কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করা লাগে। কমপ্লিমেন্টারি ফাংশনটাই হচ্ছে তার উত্তর। কিন্তু এর সাথে যদি এই যে এরকম এক্স স্কোয়ার বা সাইন এক্স বা কজ এক্স বা ই টু দি পাওয়ার এক্স এরকম কিছু থাকে, এরকম টার্ম, তো তখন এই ইকুয়েশনটা হয়ে যায় নন হোমোজেনাস। তো নন হোমোজেনাসের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশনও বের করা লাগে, আর পার্টিকুলার ইন্টিগ্রালও বের করা লাগে। তো আমরা এখন মেথডে চলে যাব, বেশি থিওরিতে না যায়, ম্যাথে চলে যাব। ওকে, তো ফার্স্ট মেথড যে আমরা কিভাবে বের করব, ফাইন্ডিং দ্য কমপ্লিমেন্টারি ফাংশন। মেইনলি এই চ্যাপ্টারটা যেটা ডিল করব আমরা, এই চ্যাপ্টারটা মেইনলি আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনের উপরই, কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বের করতে হবে সেটার উপরই এই ভিডিওটা হবে মেইনলি। নেক্সট ভিডিওতে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল সহ বাকিগুলো দেখব। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে যেটা আছে ইন ফাইন্ডিং দ্য কমপ্লিমেন্টারি ফাংশন। তো প্রথমে এই জিনিসটা কমপ্লিমেন্টারি ফাংশন করার জন্য y ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার mx। তো আমরা y ইকুয়াল টু m ই টু দি পাওয়ার mx ধরে নিব, বা ই টু দি পাওয়ার mx ধরে নিয়ে এই ক্যালকুলেশনগুলো করব, সেটা আমি ম্যাথ করার সময় দেখাচ্ছি। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে, যদি আমার অক্সিলারি একটা ফাংশন পাবো, এখানে এটাকে m দ্বারা রিপ্লেস করার জন্য একটা অক্সিলারি ফাংশন পাবো। তো অক্সিলারি ফাংশনের রুটগুলো যদি m1 and m2, এগুলো আমরা জানি আশা করি। এম ওয়ান এবং এম টু যদি দুইটা আলাদা আলাদা রুট হয়, তখন এর যে কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে সেটা হবে c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x। আর যদি রুট দুইটা যদি একই হয়, তখন আমার এটা c1 প্লাস c2x ই টু দি পাওয়ার m1x। তো এরকম যদি এরকমও হয় যে যদি আমার তিনটা রুট থাকে, তখন এটা হবে c1 প্লাস c2 x প্লাস c3 x স্কোয়ার। তো এটা আলটিমেটলি এটার সাথে ই টু দি পাওয়ার এম এক্স আর কি, যেহেতু সবগুলাই এম রুট আমার একই। তো আমরা মেইনলি অপারেটর মেথডে যখন, এটা আমরা পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে এটা আমাদের আপাতত দরকার নেই। তো আমরা এখন চলে যাব, আমরা মেইনলি এখন এক্সাম্পলে যাব, ঠিক আছে। তো আমি যে পিডিএফটার কথা বললাম সেটা হচ্ছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের যে পিডিএফ, সেই পিডিএফ এর আমি এখন এক্সাম্পল যাব। সো এক্সাম্পল নাম্বার 47, লেট মি চেক দ্য প্রবলেম। তো এখানে দেয়া আছে যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার। সো আমি প্রবলেমটা তুলি। ওকে, সো আপনি ভিডিওটা স্পিডে দেখতে পারেন, তাহলে আপনার প্রবলেমটা তোলার যে টাইমটা সেটা আপনি বাঁচে যাবে। Okay, তো ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 8 dy by dx, 8 dy by dx, dy by dx plus 15y equal to 0 plus
15y ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার এক্সাম্পল নাম্বার, আচ্ছা 21st এডিশনের এক্সাম্পল নাম্বার 47। তো এখান থেকে আমরা শুরু করলাম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা ম্যাথটা শুরু করব। তাহলে এই ম্যাথটার আমার সলিউশন করা লাগবে, ঠিক আছে? তো এই ম্যাথটা যেহেতু এটা একটা জাস্ট হোমোজেনাস ইকুয়েশন, তো এটার আমার যেই এটার সলিউশনটা হবে সেটা একটা জাস্ট কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে। তো কমপ্লিমেন্টারি ফাংশন, এটা হোমোজেনাস ইকুয়েশন কিভাবে বুঝলাম? যে এখানে যে টার্মটা সেটা আলটিমেটলি জিরো, রাইট সাইডটা পুরোটাই জিরো, অর্থাৎ এখানে এক্স এর কোনো টার্ম নেই, এক্সট্রা কোনো টার্ম নেই, ঠিক আছে? আচ্ছা, তো এটা হোমোজেনাস। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য সলিউশনে চলে আসলাম। সলিউশন লেট আমরা ধরে নিব যে এটার এটার একটা সলিউশন আমরা ধরে নিব, যে ধরে নিলাম যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx এটার একটা সলিউশন, ঠিক আছে? তো চলো শুরু করি। তো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বি আ সলিউশন, বি আ সলিউশন অফ, এটার নাম দিয়ে দিলাম এক, ঠিক আছে? তো এর চেয়েও সহজ উপায় যেটা আছে সেটাও আমি দেখাবো, তবে এখানে জাস্ট এই উপায়টা দেখাই যেন এর পরবর্তী ভিডিওগুলো যদি আমি শর্টকাটে করি তখন যেন বোঝা যায় আর কি যে এটা আসলে কিভাবে হচ্ছে। আচ্ছা, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বি এর সলিউশন, তো এটা ধরে নিলাম লেট। তাহলে আমরা যদি এটার সলিউশন হয়, তার মানে আমার আমার দরকার কি ডি স্কোয়ার পর্যন্ত দরকার। তাহলে আমি আগে ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলি। ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে এম ই টু দি পাওয়ার এম এক্স, আবার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার হয়ে যাবে আমার কত, ডি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। ওকে, সো এখন আমি জাস্ট এইখানে এক নাম্বার ইকুয়েশনে এই সবগুলো মান বসাবো। যদি এটা স্যাটিসফাই করে তাহলে সবগুলো মান বসাইলে আলটিমেটলি এটা স্যাটিসফাই হবে। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে? ইকুয়েশনটা আমার হয়ে যাচ্ছে, দেখি, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস, আমি এটা ধরে নিছি কেন? কারণ আমার আমার সুবিধার জন্য, যে আমি যেন পরে কাটতে পারি, কারণ ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এম এক্সই আসে, তো প্রত্যেকটা টার্মে আমার ই টু দি পাওয়ার এম এক্স থাকবে, তো আমি কাটতে পারবো। ওকে, সো এই কারণে এইটাই ধরে নেওয়া, যে এইটাই কেন ধরলাম। আচ্ছা, এটা না ধরলেও হয়, না ধরলেও আমরা ইজিলি করতে পারি। সো ওই জিনিসটাও আমি দেখাবো। 8m ই টু দি পাওয়ার mx, 8m ই টু দি পাওয়ার mx প্লাস 15 y, y কে কি ধরছি, ই টু দি পাওয়ার mx, তো ইকুয়াল টু জিরো, তাই তো? ওকে, সো এই এক নম্বর ইকুয়েশনে জাস্ট আমি মানগুলো বসাই দিছি। তাহলে মানগুলো যদি বসাই দিই তাহলে দেখা যাচ্ছে আমার ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ার mx কাটা। সো আমার কাছে ইকুয়েশন অক্সিলারি যে ইকুয়েশনটা আসতেছে সেটা হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 8m প্লাস 15, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। সো এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। এটাকে 2 নাম্বার দিলাম, এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। অক্সিলিয়ারি ইকুয়েশন, স্পেলিং ভুল যেতে পারে, প্যারা নেই। অক্সিলারি ইকুয়েশন। ওকে, তো অক্সিলারি ইকুয়েশন, তো আমরা এই অক্সিলারি ইকুয়েশনটা এই মেথডে বের করতে পারি, অথবা আমরা এইখান থেকে আমি ডিরেক্টলি বলতে পারি, এখান থেকে আমি ডিরেক্টলি বলতে পারি, দেখেন, যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারকে আমি লিখতে পারি এম স্কোয়ার মাইনাস ডিওয়াই বাই ডিএক্স কে লিখতে পারি এম, তারপর 8m প্লাস ওয়াই কে আমি কিছুই লিখবো না। ওকে, 15, তার মানে এটা আমি ডিরেক্টলি লিখতে পারি। এটা যখন আপনি প্র্যাকটিস করতে করতে ইজিলি ডিরেক্টলি লিখতে পারবেন এম স্কোয়ার। তো এখন আমাকে দেখতে হবে যে এই অক্সিলারি যে ইকুয়েশনটা আসে সেটার রুটগুলা কিরকম। সেটার হচ্ছে রুট তিনটা কেস হইতে পারে, যে তিনটা কেস আমরা আলোচনা করলাম। তিনটা কেস না, দুইটা কেস আলোচনা করছি। একটা হচ্ছে দুইটা রুটই যদি আলাদা আলাদা হয়, রিয়াল, এবং দুইটা রুটস রিয়াল অ্যান্ড ডিফারেন্ট, ডিফারেন্ট অর্থাৎ আলাদা আলাদা। আরেকটা আছে রুটস ইকুয়াল, রিয়াল অ্যান্ড ইকুয়াল ইকুয়াল। আরেকটা আছে ইমাজিনারি হইতে পারে, ঠিক আছে? তো ইমাজিনারি, তো এটা যেহেতু প্রথম ম্যাথ তার মানে সোজাই হবে। তাহলে আমরা এটা সলভ করবো ক্যালকুলেটর দিয়ে। সো ক্যালকুলেটরে চলে গেলাম, আমি ক্যালকুলেটরে যাই এটা সলভ করে ফেলতেছি। এটা হচ্ছে আমার পলিনোমিয়াল ইকুয়েশন, এ টু পলিনোমিয়াল। আপনারা এটা সলভ করতে পারেন। আমি পলিনোমিয়াল থেকে ক্যালকুলেটর থেকে সলভ করছি। 1 মাইনাস 8 15। ওকে, 1 মাইনাস 8 15। সো এটা আলটিমেটলি আমার চলে আসছে 5 আর 3, হ্যাঁ 5 আর 3 হবে, কারণ 5 3 15, এটা আমরা জানতেই পারি 5,3। তাহলে আমার যেই সলিউশনটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমার বুঝতেই পারতেছি যেহেতু এটা ডিস্টিংক্ট দুইটা রুটই, তার মানে আমার ওয়াই সলিউশন কি হবে, c1, প্রথমে হবে c1, এই যে c1 ই টু দি পাওয়ার এম এক্স, এম এম বলতে কত, এম এর ভ্যালু এই যে 5। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সি ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স, ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। তাহলে শেষ, c1 ই টু দি পাওয়ার 5x প্লাস c2 ই টু দি পাওয়ার 3x, এইটাই অ্যান্সার। তো আপনি বলবেন যে c1 আর c2 কি, c1 আর c2 হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট। তো যদি পার্টিকুলার ডেটা দেয়া থাকে তখন আমরা c1 c2 বের করতে পারবো, বাট আপাতত এই ম্যাথের জন্য এটাই সলিউশন। তো আশা করি এই ম্যাথটা বুঝা গেছে। তো আমরা এবার নেক্সট এক্সাম্পলে চলে যাই। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছি। এবার আমরা নেক্সট এক্সাম্পলে যাব। নেক্সট এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 48। ওকে, তো এক্সাম্পল 48, লেটস স্টার্ট। এক্সাম্পল 48 বলছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই, আপনারা এটা স্কিপ করে নেক্সট ইয়ারে যাইতে পারেন, আমি প্রশ্নটা তাদের তুলতেছি, আপনারা 10 সেকেন্ড ফরওয়ার্ড করতে পারেন। এক্সাম্পল 48 এর পর এক্সাম্পল 49, এক্সাম্পল 48 না 49 এটা, ওকে এটা হচ্ছে 48। সো আমরা এক্সাম্পল 48 এ চলে আসছি। ওকে, সো এক্সাম্পল 48 কি, এক্সাম্পল 48 বলছে যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 6 ডিওয়াই ডিএক্স
তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস সিক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস সিক্স ডিওয়াই বাই ডিএক্স minus 6 dy by dx plus 9y equal to 0 plus 9y is equal to 0 so এটা আমরা ইকুয়েশন পাই গেলাম তো এই ইকুয়েশনটা সেম ভাবে ওই y equal to e to the power mx ধরেও করতে পারি তাহলে এটা আমি ডিরেক্টলি লিখে দিতে পারবো যে এটার অক্সিলারি ইকুয়েশনটা কি আসে বলতো এটার অক্সিলারি যে ফাংশনটা অক্সিলারি ইকুয়েশনটা চলে আসে আমার দেখে বোঝা যাচ্ছে m স্কয়ার মাইনাস 6m প্লাস 9 চলে আসবে এটা ইকুয়াল টু 0 সো এখন এই অক্সিলারি ইকুয়েশনের রুটগুলো আমাকে দেখতে হবে ক্লিয়ার তো এই অক্সিলারি ইকুয়েশনের রুটগুলো কত হয় ক্যালকুলেটরে চেক করব অক্সিলারি ইকুয়েশনের রুট ওকে ওকে অক্সিলারি ইকুয়েশনের রুট ক্যালকুলেটরে আবার পলিনোমিয়ালে চলে গেলাম 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 9 আর কি ক্যালকুলেটরে তো এটা আলটিমেটলি 3 আর 3 দেখো দুইটাই কিন্তু একই আসছে মানে 3 3 3 এ 6 3 3 9 হ্যাঁ এটা 3 3 আসবে তো 3 3 দুইটা যেহেতু একই তার মানে আমার y কি হবে y ইকুয়াল টু হবে আমার হলো c1 প্লাস c2 c1 প্লাস এক্স ইন্টু সি টু আর কি সি টু ইন্টু এক্স সি টু ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x এটা হয়ে গেল আনসার তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি এই যে এইটা হলো কোথা থেকে পেলাম এই যে এটা এখান থেকে c1 প্লাস c2 ইন্টু এক্স ই টু দি পাওয়ার m1 ইন্টু এক্স m1 x মানে m1 আর m1 যেহেতু দুইটা রুটই সেম তো m1 m2 তো একই তো এটাই সো এখন বলতে পারেন যে c1 আর c2 কই c1 আর c2 কি c1 আর c2 কি ভাই c1 আর c2 হচ্ছে গিয়ে দুইটা রুট মানে সরি দুইটা ধ্রুবক সো এই ধ্রুবকের মান বের করার জন্য আমার যদি যথেষ্ট ডাটা দেওয়া থাকে তখন আমি বের করতে পারবো ওকে মেইনলি এটা কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে শিখতেছি তো এটা সিম্পল ম্যাথ গেল ওকে কেবল আমরা বিগিনারেরও বিগিনার লেভেলে আসি ওকে তো আমরা এখন এক্সাম্পল 49 এ যাব সো এক্সাম্পল 49 লেট মি আমাকে এটাও নিয়ে আসতে দেন এক্সাম্পল 49 টা কি হবে ওকে তো এটা তো বুঝতে পারলাম যে একটা আমরা পড়লাম সেম রুটের একটা আমরা করছি ডিস্টিংক্ট রুটের এবার মনে হয় ইমাজিনারি রুটের আসবে তো ইমাজিনারি রুটেরই নিয়ে আসতেছি ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4 dy বাই ডিএক্স প্লাস 5y তো এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে আমার কত ওকে এক্সাম্পল 49 d square y divided by dx square d square y divided by dx square plus 4 dy by dx 4 dy by dx plus 5y equal to 0 সো এটার একটু কনসেপ্ট আমাদের জানা লাগবে যেহেতু আমাদের আচ্ছা দেখি আগে এটার অক্সিলারি ফাংশনটা কি আসে তারপর তো আমরা কথা বলবো তাই না আচ্ছা সো এটার অক্সিলারি ফাংশনটা কি আসে সেটা দেবো তো এটার অক্সিলারি ফাংশন তো বুঝতে পারছি আমরা y equal to e to the power mx যদি ডিও করি তাও হয়ে যাবে আমি y equal to e to the power mx দিয়ে করে আর টাইম নষ্ট করতেছি না দেখো y equal to e to the power mx b এর সলিউশন আলটিমেটলি এই যে অক্সিলারি ফাংশন এইভাবে বের করতে পারবো সো অক্সিলারি ফাংশন এখান থেকে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি ওইভাবে কিন্তু করব কিন্তু এখানে আমি লিখে দিলাম অক্সিলারি ফাংশন যেটা এটা হচ্ছে অক্সিলারি ফাংশন সেটা কত হবে এম স্কোয়ার প্লাস 4m প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 ওকে তো অক্সিলারি ফাংশন তো বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার অক্সিলারি ফাংশন তো তো অক্সিলারি ফাংশন এটা হচ্ছে এটাকে যদি আমি এক নাম্বার ইকুয়েশন দিই এটা এটা আলটিমেটলি দুই নাম্বার ইকুয়েশন আসবে অক্সিলারি ফাংশন এখান থেকে এটা কিভাবে লিখলাম এই যে ওই আগের মেথডে যদি করো y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx ওটা দিয়েও করতে পারো অথবা আমি এখানে ডিরেক্ট d স্কয়ার y বাই dx স্কয়ার আছে এজন্য এখানে m স্কয়ার এখানে dy বাই dx আছে শুধু এজন্য m আর এখানে কোনো dy বাই dx নাই শুধু y আছে এজন্য 5 ক্লিয়ার ওকে তো এটা হচ্ছে অক্সিলারি ফাংশন তো এটার আমি এখন রুট বের করব দুই নাম্বার ইকুয়েশনে দুই নাম্বার ইকুয়েশনের রুট অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে করিও তাহলে ইজি হবে এন্ড এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 4 প্লাস 5 সো আলটিমেটলি আমার চলে আসছে মাইনাস 2 প্লাস মাইনাস আই তাহলে এটার রুট হয়ে যাচ্ছে এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস আই ওকে তো আমাকে এখন কনসেপ্ট জানতে হবে যে যদি আমার রুট যদি ইয়া হয় কি বলে রুট যদি আমার ইমাজিনারি হয় যেহেতু আমার রুট ইমাজিনারি চলে আসলো তখন আমার সলিউশনটা কিরকম হবে তো রুট ইমাজিনারি হলে তো এটার আগে কনসেপ্ট আমি অক্সিলারি ফাংশনের রুট ইমাজিনারি হয় নাকি পার্টিকুলার হয় সেগুলো আমরা দেখতে পেরেছি আচ্ছা তো আমরা দেখতেছিলাম এই জায়গায় যে অক্সিলারি ফাংশনের যদি রুট আমাদের ইমাজিনারি হয় তাহলে কি হবে তো অক্সিলারি ফাংশনের রুট যদি ইমাজিনারি হয় তার মানে রুটটা আমার হয়ে যাচ্ছে এম ইকুয়াল টু এ প্লাস মাইনাস আইভি হবে ওকে অক্সিলারি ফাংশনের রুট তাহলে আমার এটার সলিউশন হবে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স সি ওয়ান কস বিএক্স প্লাস সি টু সাইন বিএক্স ওকে তো এখানে আমরা সি ওয়ান সি টু যে এইভাবে লিখতে হবে তাই না এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সি টু সাইন বিএক্স সি টু কস বিএক্স সি টু কস বিএক্স c2 cos bx প্লাস c1 sin bx এভাবে লিখতে পারি তাই না c1 sin bx এভাবে লিখতে পারি প্যারা নেই তো এটা নিয়ে কোনো প্যারা নেই তো এই জিনিসটাই হচ্ছে কি আমাদের ইকুয়েশন সো এটার সলিউশনটা আমরা দেখলাম যে এক্সাম্পল 49
তো এখানে আমাদের অক্সিলারি ফাংশনটা এটা চলে আসতেছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার প্লাস 4 ডিওয়াই বাই ডিএক্স। তো এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের জায়গায় আমি এম স্কোয়ার লিখতে পারি, 4 ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমি 4m লিখতে পারি, আর 5y যেহেতু এখানে কোনো ডিওয়াই বাই ডিএক্স নেই তাহলে 5 লিখতে পারি। তো এটার ইকুয়েশন আমি ক্যালকুলেটর সলভ করে দেখলাম m ইকুয়াল টু আসে -2 প্লাস মাইনাস i। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস মাইনাস ib। তাহলে a এর ভ্যালু কত -2, b এর ভ্যালু কত 1। তাহলে আমরা এখানে জাস্ট ওই এই যে এই ফর্মুলাটা ইনপুট করলেই আমাদের এইটা হোমোজেনাস অংশটা, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, যেটা কমপ্লিমেন্টারি ফাংশন সলিউশন চলে আসতেছে। ওকে, সো মেইনলি হচ্ছে আমরা এখন এই যে এখানে আসবো 3.19 এর এক্সারসাইজে। ওকে, সো এটা হচ্ছে এইচকে দাসের 3.19 এর এক্সারসাইজের সব ম্যাথ আমরা করব ইনশাআল্লাহ। সো 3.19 এর এইচকে দাসের সবগুলো ম্যাথ যদি করতে চাই তাহলে আমরা প্রথমেই এক নাম এখানে যে ম্যাথগুলো আছে, আচ্ছা আবারও বলে রাখছি এই পিডিএফ এর যেই লিঙ্ক, পিডিএফ এর লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব যেন আমার এই লেকচারের সাথে সিকোয়েন্সিয়ালি মিলে। ওকে ওকে, তো আচ্ছা, তো 3.19 যেটা 3.19 এর এক নাম্বার ম্যাথ এটা দেয়া আছে। সো এটার বলছে যে সলভ দ্য ফলোইং ইকুয়েশন। এটা আমাদের বের করতে হবে। ওকে, সো লেটস স্টার্ট এক নাম্বার ম্যাথ। ওকে, তো এক নাম্বার ম্যাথে কি আছে? এক নাম্বার ম্যাথে আছে হলো এই জিনিসটা যে d square y divided by dx square, d square y divided by dx square and minus 3 dy by dx plus 2y. Okay, so d square y divided by dx square minus 3 dy by dx minus 3 dy by dx plus 2 equal to 0. তো এটা তো সিম্পল, ঠিক আছে, প্লাস 2y is equal to 0, এক্স্যাক্টলি প্লাস 2y is equal to 0। তো এটার অক্সিলারি ফাংশনটা কি হবে? এটার অক্সিলারি ফাংশনটা এই যে আমি রেড কালার দিয়ে লিখতেছি, আমি আবার ওই যে y equal to e to the power mx দিয়ে করতেছি না। এটার অক্সিলারি ফাংশন হয়ে যাচ্ছে m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 is equal to 0, তাই তো? তো অক্সিলারি ফাংশনের রুট কত? এটার রুট আমার চলে আসতেছে m ইকুয়াল টু কত আসতেছে ক্যালকুলেটরে দেখবো চেক করে, 1 মাইনাস 3 অ্যান্ড 2, 1 মাইনাস 3 2, দ্যাট মিনস রুট আমার চলে আসতেছে 2 1, হ্যাঁ 2 আর 1ই আসবে। তো 2 1 যেহেতু চলে আসছে তাহলে আমার এটার ইকুয়েশন কি হবে? y ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার m1x, c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 e টু দি পাওয়ার কত x। ওকে, 1x বা x। তো এক নাম্বার গেল, এবার চলে আসি আমরা 2 নম্বরে। 2 নম্বর ম্যাথ কি বলছে? এই যে c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার x। ওকে, d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার প্লাস dy বাই dx মাইনাস 30y। ওকে, তো 2 নম্বর ম্যাথটা হচ্ছে আমার d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার প্লাস dy বাই dx মাইনাস 30y ইজ ইকুয়াল টু 0। ওকে, তো লেটস স্টার্ট। তো এটার আমার অক্সিলারি ফাংশন কি আসবে? m স্কয়ার প্লাস m মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমাকে এখন ক্যালকুলেটারে করতে হবে, রুট বের করতে হবে। তাহলে এখান থেকে আমি m পাই যাচ্ছি, m এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? m এর ভ্যালু আমার হয়ে যাচ্ছে, যদি আমি ইকুয়েশনে বসাই, 1 1 মাইনাস 30, তাহলে m এর ভ্যালু আমার চলে আসতেছে 5 মাইনাস 6। ওকে, হ্যাঁ 5 আর মাইনাস 6 আসবে, 5 কমা মাইনাস 6। তাহলে আমার এইটার y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু হবে c1 e টু দি পাওয়ার 5x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 6x। ক্লিয়ার? এটা অ্যান্সার। তো এক নাম্বার গেল, 2 নম্বর গেল, 3 নম্বর আসি। 3 নম্বর বলছে এটা ডি স্কোয়ার বাই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 8 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 16। তো 3 নম্বর বলছে এটা যে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 8 ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 8 ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 8 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 16y প্লাস 16y ইজ ইকুয়াল টু 0। তো এটার আমার কমপ্লিমেন্টারি ফাংশন কি কি আসবে? সরি, অক্সিলারি ফাংশন। এটা তো দেখে বোঝা যাচ্ছে m স্কোয়ার মাইনাস 8m প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। তো এটা আলটিমেটলি বোঝাই যাচ্ছে যে m ইকুয়াল টু কত হবে? 8 আর 8, সরি না, m ইকুয়াল টু কত হবে? 4 আর 4, কারণ হ্যাঁ m ইকুয়াল টু 4,4, 4 4 16 আর মাইনাস 4 প্লাস 4। ওকে, এটা যেহেতু দুইটাই সেম তাহলে y এর ভ্যালু কত হবে? অতএব y ইকুয়াল টু হয়ে যাবে আমার কত? c1 প্লাস x ইন্টু c2, x ইন্টু c2 ইন্টু কত? e টু দি পাওয়ার 4x। ক্লিয়ার? তো এটা গেল আমাদের কনসেপ্ট। 3 নম্বর ম্যাথ শেষ, এবার আমরা, আচ্ছা 3 নম্বর ম্যাথ শেষ, এবার আমরা ইনশাআল্লাহ 4 নম্বর ম্যাথ করব। ওকে, তো 4 নম্বর ম্যাথ যেটা, সেটা কত? লেটস সি, এই যেটা ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তো মিউ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0,
তাহলে 4 নম্বর ম্যাথ ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমি যেই কনসেপ্টটা পাচ্ছি সেটা হলো ওকে। সো আমরা যেখানে যে ম্যাথটা দেখছিলাম এটা 4 নম্বর ম্যাথটা ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। তো এটার যদি আমি অক্সিলারি ফাংশনটা লিখি তাহলে কি হচ্ছে এম স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাই তো? হ্যাঁ তাই। তো এটার অক্সিলারি ফাংশনটা যদি আপনারা না বুঝেন তাহলে আমি এভাবে করে দিই। আলটিমেটলি একই জিনিস এটা করলাম আর কি। তো এটাকে লেট লেট y equal to e to the power mx be a solution of এটার নাম দিয়ে দিলাম এক। তাহলে এখান থেকে আমার কি হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার লাগবে, এটা হয়ে যাচ্ছে আমার আলটিমেটলি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। সো এখান থেকে আমার আলটিমেটলি কি আসতেছে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। যদি আমি 1 নম্বর ইকুয়েশনে মানগুলো বসাই দিই জাস্ট, হ্যাঁ। তো ফ্রম ওয়ান আমি কি পাবো? ফ্রম ওয়ান আমি পাবো হচ্ছে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস মিউ স্কোয়ার, মিউ তো একটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো। সো ই টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম এক্স কাটা যাবে, এম স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা একটা আমি পাই গেলাম। তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু অক্সিলারি ফাংশন, তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ স্কোয়ার। তাহলে এম এর ভ্যালু আমি পাই যাচ্ছি রুট ওভার অফ মাইনাস ওয়ান, এটাকে আমি লিখতে পারি রুট ওভার অফ মাইনাস ওয়ান ইন্টু মিউ স্কোয়ার, তাহলে মানে আলটিমেটলি হয়ে যাচ্ছে মিউ আই, তাই তো? হ্যাঁ মিউ আই। তো এটা চলে আসলো আমার। তাহলে অক্সিলারি ফাংশন আমার কি আসলো? মিউ আই। ওকে। তো অক্সিলারি ফাংশন এটা আসলো মিউ আই। সো আমি লিখতে পারি এম ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস মিউ আই, তাই তো? হ্যাঁ জিরো প্লাস মাইনাস মিউ আই। ওকে। তো এখানে আমার এ কে রিপ্লেস করছে এ প্লাস মাইনাস আইবি, যদি আমি এটাকে লিখি এ প্লাস মাইনাস আইবি, সো আলটিমেটলি এ কে রিপ্লেস করছে জিরো ইকুয়াল টু জিরো, আর বি কে রিপ্লেস করছে মিউ বি ইকুয়াল টু মিউ। তাহলে আমার এটার সলিউশন কি হবে? ওয়াই ইকুয়াল টু এই যে আমরা যেটা পড়লাম কমপ্লেক্সেরটা কই পড়লাম, এই তো জি1 ই টু দি পাওয়ার এক্স। তো এটা তো আলটিমেটলি ই টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে, মানে ওয়ান হয়ে যাচ্ছে। সো এটা লেখার দরকার নেই, জাস্ট সি1 cos bx, দ্যাট মিনস এটা হয়ে যাবে c1 cos bx বলতে মিউ এক্স প্লাস c2 sin bx বলতে মিউ এক্স। তো এটা গেল আমার অ্যান্সার 4 নম্বরের। তো আশা করি বুঝতে পারছো। তো 4 নম্বর শেষ। এবার আমরা আসি, এই যে এটাই ছিল অ্যান্সার। 5 নম্বর তো সিম্পল, আর ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ওয়াই। তো 5 নম্বর ম্যাথটা করি। 5 নম্বর ম্যাথ বলছে ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ডি প্লাস টু, এটাকে যদি আমি ওয়াই লিখি, তাই তো? ওয়াই লিখলাম, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো। এই তো কনসেপ্ট আশা করি ক্লিয়ার আছে। হ্যাঁ ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। ওকে। সো এই জিনিসটা দেওয়া আছে। আর আর এগুলাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন, বা হ্যাঁ এই কন্ডিশনগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে সি1 আর সি2 বের করার জন্য দেওয়া আছে আর কি। ওকে। আচ্ছা ওয়াই অফ জিরো এর মান দেওয়া আছে জিরো। তো এটা একটু লিখে ফেলি এখানে কন্ডিশনগুলো। ওয়াই অফ জিরো ইকুয়াল টু দেওয়া আছে জিরো। আবার কিসের মান দেওয়া আছে? ওয়াই প্রাইম অফ জিরো, ওয়াই প্রাইম অফ মানে কি, ওয়াই কে একবার ডিফারেন্সিয়েট করার পর যেটা আসে, ওয়াই প্রাইম অফ জিরো ইকুয়াল টু ওয়ান। ওয়াই প্রাইম অফ জিরো ইকুয়াল টু দেওয়া আছে ওয়ান। ওকে, ভালো কথা। তো আরেকটা জিনিস এখানে যে ডি স্কোয়ার, এগুলো আমি এর আগেও বললাম, এই ডি মানে হইলো গিয়ে ডি ওয়াই বাই ডি এক্স, সরি ওয়াই না, এই ডি মানে ওয়াই থাকবে না, ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, আর এই ডি মানে তো ডি ওয়াই ডি এক্স আর কি। তো এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি এইভাবে। তো এটাকে আলটিমেটলি এটাকে দেখো এই যে এটাই এর কিন্তু অক্সিলারি ফাংশন, এটা আলটিমেটলি লাস্টে এটাই আসবে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে আমার অক্সিলারি ফাংশন। ওকে। তো এটা দেখলেই বোঝা যায়। তো তবুও এটা আমি একটু এলাবোরেটলি দেখাই দিচ্ছি কি হচ্ছে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডিওয়াই, এই ওয়াইটা গুণ করে দিচ্ছি, তাই তো? হ্যাঁ টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। তো এইটার আমরা অক্সিলারি ফাংশন বের করবো কিভাবে? সিম্পলভাবে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ধরে যদি সবগুলা মান বসাই দিই অক্সিলারি ফাংশন এটাই পাবো।
ওকে, তাহলে অক্সিলারি ফাংশন পাইলাম। অক্সিলারি ফাংশনের রুট কত আসে দেখি, অক্সিলারি ফাংশন কত আসে। এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু, তো এম স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস টু এম প্লাস টু প্লাস টু প্লাস টু এম প্লাস টু, দ্যাট মিনস এটা আমার কাছে চলে আসতেছে আর কি মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই। ওকে, তো এটা আলটিমেটলি চলে আসছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই। তো আমার ইকুয়েশনটা কি হবে, তো আমার ওয়াই অফ, তো এখানে যদি আমি একে করি তাহলে আমার ওয়াই চলে আসতেছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু সি ওয়ান, হ্যাঁ, কস বিএক্স, কস বিএক্স মানে কজ এক্স প্লাস সি টু সাইন এক্স, তাই তো, যেহেতু বি এর মান ওয়ান। ওকে, তো এটা এটা আমার ইকুয়েশন চলে আসলো, ভালো কথা। তো এটা যেহেতু ইকুয়েশন চলে আসলো, এবার আমার জাস্ট কাজ কি, কাজ হচ্ছে ওকে, তো আমার এই যে বাউন্ডারি কন্ডিশনগুলো দেওয়া আছে না, সি ওয়ান সি টু বের করার জন্য দেওয়া আছে। তো ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরোতে জিরো, তো এখানে যদি আমি জিরো বসাই সবগুলোর মান, তাহলে দেখি সি ওয়ান আর সি টুর মান কত আসে। ওকে, তো আলটিমেটলি আমার কাজ হয়ে যাচ্ছে যে বসানো আর কি। হুম, তো এখানে যদি ভ্যালু বসাই তাহলে ওয়াই অফ জিরো বসাবো আর কি। ওয়াই অফ জিরো ইকুয়াল টু আমার কত আসতেছে, ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে ওয়ান, তাই না, ই টু দি পাওয়ার মাইনাস জিরো বা জিরো ওয়ান। ওকে, এখানে চলে হচ্ছে সি ওয়ান, কস জিরো মানে কত, কস জিরো মানে হচ্ছে ওয়ান, কস ইফ নাই, কস জিরো এর মান হচ্ছে ওয়ান। ওকে, তার মানে কস জিরো এখানে হয়ে যাচ্ছে সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস সাইন জিরোর মান জিরো, দ্যাট মিনস আমার আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে জিরো। সো ওয়াই অফ জিরোর ভ্যালু কত দেওয়া আছে, জিরো, তার মানে আমার আলটিমেটলি সি ওয়ান, সি ওয়ান ইকুয়াল টু দেওয়া আছে জিরো। ওকে, তো সি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে জিরো। এবার আমরা সি টু বের করবো। আচ্ছা, তো সি টু যেহেতু বের করবো তাহলে সি ওয়ান তো বের করলাম, সি ওয়ান এর ভ্যালু জিরো। ওকে, এই জিনিসটা তো বুঝছি, সি ওয়ান এর ভ্যালু জিরো। সি টু বের করার জন্য আমাকে ওয়াই প্রাইম করা লাগবে। তো ওয়াই এর মানটা কি আছে সেটা দেখি। ওয়াই এর মানটা আমার কাছে আছে টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না, টু দি পাওয়ার মাইনাস এক্স, সি ওয়ান, সি ওয়ান তো জিরো, সি ওয়ান তো জিরো, আচ্ছা সি ওয়ান তো জিরো বাট, আচ্ছা তাহলে এখানে আমার চলে আসছে যে সি টু সাইন এক্স, তাহলে এটা আমার চলে আসছে জিরো প্লাস সি টু সাইন এক্স, ঠিক আছে। ওকে, সি ওয়ান যেহেতু জিরো, সো সি ওয়ান তো ভ্যানিশ, তাহলে আমার ওয়াই এর ভ্যালু চলে আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সি টু সাইন এক্স। এটা আলটিমেটলি আমি এইভাবে লিখতে পারি যে এগুলো সব গুণ করে আছে, গুণ করে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সি টু সাইন এক্স। ওকে, তো সি টু একটা কনস্ট্যান্ট, সি টু একটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর ভ্যালু এটা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওয়াই এর ভ্যালু আলটিমেটলি, এটা হয়ে যাচ্ছে ওয়াই এর ভ্যালু এটা। সো আমাকে সি টু বের করা লাগবে, সো ওয়াই প্রাইম বের করি এবার, তাহলে ওয়াই প্রাইম কত হচ্ছে, ওয়াই প্রাইম করা লাগবে সি টু তো কনস্ট্যান্ট, বাকিটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, এটার ডিফারেন্সিয়েশন কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, তো এটার ডিফারেন্সিয়েশন তো সোজা, জাস্ট একবার ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ধরবো, ধরলাম যে ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে রাখলাম, সাইন এক্সকে করলাম, সাইন এক্স কত, সাইন এক্সকে করলে আলটিমেটলি চলে আসে কজ এক্স, তো কজ এক্স প্লাস প্লাস সাইন এক্সকে ধরলাম, ই টু তো পুরাটার সাথেই ছিল, সাইন এক্সকে ধরলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে আলটিমেটলি আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা চলে আসলো। এখন এই যে ওয়াই প্রাইম অ্যাট জিরো, ওয়াই প্রাইম জিরো কত দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে, তো আলটিমেটলি আমার সি টু ওয়াই প্রাইম অ্যাট জিরো এর ভ্যালু দেওয়া আছে ওয়ান, তো সি টু কস জিরোর মান কত, কস জিরো, কস জিরোর মান জিরো, সরি কস জিরোর মান ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জিরো, তো এটা আলটিমেটলি ওয়ান থাকতেছে, মাইনাস সাইন জিরোর মান জিরো, তো এটার ভ্যালু দেওয়া আছে ওয়ান, তাহলে আমার সি টু এর ভ্যালু দেওয়া আছে কত, সি টু এর ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান। ক্লিয়ার, তাহলে আমার সি ওয়ান আর সি টু যদি বসাই দিই, তো এখানে আলটিমেটলি এখানে আসতেছে জিরো, সি টু এর ভ্যালু আমার আসতেছে ওয়ান, সো আলটিমেটলি আমার ওয়াই এর ওয়াই চলে আসতেছে কত, ওয়াই চলে আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, এটা হচ্ছে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল, যদি আমার এই যে বাউন্ডারি যে সি ওয়ান সি টু চলে গেল, যদি আমার বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকে, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। তো আশা করি এটা ক্লিয়ার। তো এবার 6 নম্বর ম্যাথে আসবো, তো 6 নম্বর ম্যাথে চলে আসি। 6 নম্বর ম্যাথ কি বলছে, 6 নম্বর ম্যাথ বলছে হলো এটা যে ডি কিউ ওয়াই ডিভাইড বাই ডিএক্স কিউ,
d cube y divided by dx cube, d cube y divided by dx cube minus 2 d square y divided by dx square minus 2 d square y divided by dx square plus 4 dy by dx plus 4 dy by dx plus 4 dy by dx minus 8y equal to 0 minus 8y is equal to 0 তো এই জিনিসটা আমার দেয়া আছে 6 নাম্বার এই যে 6 নাম্বার ম্যাথটা d cube y divided by dx cube minus 2 d square y divided by dx square plus 4 dy by dx minus 8y equal to 0 তো এটা তো সিম্পল এটার তাহলে অক্সিলারি ফাংশন বের করবে এটা 3 অর্ডারের বের হবে তো এটার মানে কিউব আসবে সো তিনটা রুট বের হবে তো এটার অক্সিলারি ফাংশনটা সেম ওই y equal to e to the power mx দিয়ে করলেই হয়ে যাবে তো আমি এটাকে অক্সিলারি ফাংশন কত হবে অক্সিলারি ফাংশন এটা আলটিমেটলি বোঝাই যাচ্ছে যে অক্সিলারি ফাংশনটা হয়ে যাবে আমার হচ্ছে m কিউব মাইনাস 2m প্লাস সরি 2m স্কোয়ার প্লাস 4m মাইনাস 8 ইকুয়াল টু 0 তো আই হোপ এতক্ষণ পর্যন্ত আমরা অক্সিলারি ফাংশনটা বের করা শিখে গেছি ক্লিয়ার তাহলে এই m এর রুটগুলা ক্যালকুলেটরে বসায় বের করবো দেখি কত আসে তো চলে গেলাম ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে পলিনোমিয়ালে 3 রুট তাহলে m কিউব হচ্ছে 1 মাইনাস 2 প্লাস 4 মাইনাস 8 আলটিমেটলি আমার চলে আসতেছে 2y মাইনাস 2y 2 কমা 2y মানে প্লাস মাইনাস 2y ওকে তো এই দুইটা আমার এই যে এই কয়েকটা আমার জিনিস আসছে রুট আসছে একটা হচ্ছে 2 আসছে একটা হচ্ছে প্লাস মাইনাস 2y আসছে ওকে তো এইটার সলিউশন এখন কিভাবে লিখবো এটার হচ্ছে সলিউশনটা আমরা এখন কিভাবে লিখবো তো চলো এটা ফাইন্ড আউট করি তো এটার সলিউশন আচ্ছা এটার সলিউশন আমরা কিভাবে লিখবো সিম্পল 2 এর জন্য আমরা একটা সলিউশন পাবো তারপর তিনটা সলিউশনে আর কি যোগ করে দেবো বুঝছিস বুঝি নেই হ্যাঁ বুঝছি তো 2 এর জন্য যে সলিউশনটা পাবো সেটা বের করি 2 এর জন্য কি সলিউশন সিম্পল যে c1 y ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার 2x তাই তো হ্যাঁ এটাই আচ্ছা এবার প্লাস মাইনাস 2y এর জন্য কি সলিউশন সিম্পল y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x a বলতে কত এখানে 0 তাহলে ই টু দি পাওয়ার 0 মানে এটার দরকারই নেই তাহলে ওটা হয়ে যাচ্ছে c1 c1 তো না এখানে যেহেতু আমরা c1 ইউজ করবো এটা ধরে নিলাম c2 cos কত হবে b মানে কত 2 cos 2x প্লাস c3 sin 2x তাই হ্যাঁ তাই তাহলে আমার এই দুইটা যোগ করলেই হয়ে যাচ্ছে এটা ধরে নিলাম y প্রাইম দিলে ইয়া বোঝা যাবে এটাকে দিয়ে দিলাম y1 এটাকে দিয়ে দিলাম y2 তাহলে আমার নেট y কত হচ্ছে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে y1 প্লাস y2 দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে c1 e to the power 2x প্লাস c2 cos x c2 cos 2x প্লাস c3 sin 2x c3 sin 2x ওকে সো যেটা আমার বাস্তব সেটার জন্য বাস্তব রিয়াল রিয়াল দিয়ে ক্যালকুলেশন যেটা আমার ইমাজিনারি সেটার জন্য ইমাজিনারি দিয়ে ক্যালকুলেশন তো এই জিনিসটা ছিল এই যে এখানে তো এই তো হুম। তো আমরা কত নাম্বার করলাম এটা 6 নাম্বার এই যে 6 নাম্বার ম্যাথটা করে ফেললাম 6 নাম্বার ম্যাথ সলিউশন এটাই ওকে তো এবার 7 নাম্বার ম্যাথটা করবো 7 নাম্বার ম্যাথটাও সেম দেখবো যে এটার কি কি রুট আসে তো সিম্পল ম্যাথ এটা d to the power 4y divided by dx to the power 4 d to the power 4y divided by dx to the power 4 plus 32 d square y divided by dx square d square y divided by dx square plus 256 equal to 0 plus 256 equal to 0 তো এটার অক্সিলারি ফাংশন কত অক্সিলারি ফাংশন চলে আসতেছে m to the power 4 plus 32 m square plus 256 ওকে এখানে কি 256 আসবে আদৌ এখানে কি 256 আসবে ওকে অক্সিলারি ফাংশনটা আমরা তাহলে আরেকবার একটু বুঝে নিই 256 মনে হয় না আসবে ঠিক আছে ওকে তো এটার অক্সিলারি ফাংশন বের করার জন্য কি করা লাগবে আমাকে y ধরে নিব যে ওকে তো ধরে নিলাম y e টু দি পাওয়ার mx এটা হচ্ছে 1 নম্বরের একটা সলিউশন তাহলে আমরা লিখতে পারি y1 বা d স্কয়ার y dy বাই dx এটা তো লিখতেই পারি যে dy বাই dx এটা কত হবে m টু দি পাওয়ার mx লিখতে পারি যে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার ইকুয়াল টু হবে m স্কয়ার e টু দি পাওয়ার mx লিখতে পারি যে d কিউব y ডিভাইডেড বাই dx স্কয়ার
এটা হয়ে যাবে এম কিউব ই টু দি পাওয়ার এম এক্স, তাই তো? হ্যাঁ, তাই। তো আর আর কি, আর হচ্ছে ডি টু দি পাওয়ার ফোর ওয়াই ডিভাইড বাই ডি এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এখানে স্কোয়ার দিছি, এখানে কিউব হবে আর কি, এটা ফোর হবে। তো এটা হয়ে যাচ্ছে এম টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এম এক্স। তো এই জিনিসটাই আসবে আর কি। হুম। তো এই জিনিসটা আসবে, সো নিচেরটা মনে হয় দেখা যাচ্ছে না, এটাই আর কি। ওকে। তো এখন জাস্ট এটা এখানে বসাবো এক নম্বরে, তাহলে আমার আলটিমেট কি আসতেছে এম টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এম এক্স, এম টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 32 এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। এইখানে যে এই 256টা আছে না, এটা কিন্তু 256-র কারণে এটা কিন্তু হোমোজেনাস না। আর এই ফাংশনটা কি হোমোজেনাস? হোমোজেনাস না। তো এইটা আমার পার্টিকুলার ইন্টিগ্রালও আসবে, অ্যান্ড আমার হচ্ছে গিয়ে পার্টিকুলার ইন্টিগ্রালও আসবে, অ্যান্ড আমার হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনও আসবে। ঠিক আছে? তো এই জিনিসটাই আর কি, পার্টিকুলার ইন্টিগ্রালও আসবে, কমপ্লিমেন্টারি ফাংশনও আসবে। প্লাস 32। আচ্ছা, তো এখানে হচ্ছে বইয়ে বইয়ে একটু ছোট টাইপিং মিস্টেক আছে, এটা আলটিমেটলি 256 ওয়াই হবে। ওকে, কারণ আমরা এখনো পার্টিকুলার ইন্টিগ্রাল পড়িনি, আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন পড়ছি, সো এটা 256 ওয়াই ধরেই সলিউশন করে দেওয়া আছে, তাহলে এটা হবে। ওকে। তো আমরা হচ্ছে ফার্স্ট পার্ট যে ভিডিওর, সেটা হচ্ছে 7 নম্বর পর্যন্ত রাখবো। এই ভিডিওর সেকেন্ড পার্ট আমি কিছুক্ষণের মধ্যেই দিব আবার। তো প্যারা নেই। এই ভিডিওর সেকেন্ড পার্টে আমরা হচ্ছে 8 থেকে শুরু করব। তো আপাতত 7 থেকেই দেখি এই ভিডিওটা। আচ্ছা, তো 7 নম্বর ম্যাথ এটা ছিল, তার মানে আলটিমেটলি আমার কত হয়ে যাচ্ছিল, প্লাস 256 ইন্টু ওয়াই এর যেই মানটা, সেটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো। সো আলটিমেটলি আমার এটা যে কমপ্লিমেন্টারি ফাংশনটা, সেটা চলে আসতেছে এম টু দি পাওয়ার ফোর প্লাস 32 এম স্কোয়ার প্লাস 32 এম স্কোয়ার প্লাস আলটিমেটলি 256 ইকুয়াল টু জিরো। সো এইটা যদি অক্সিলারি ফাংশন হয়, এটার আমি রুট বের করতেই পারবো। এটার রুট কত হচ্ছে, অক্সিলারি ফাংশন যদি বের করি তাহলে এটা হচ্ছে 1 প্লাস 32 অ্যান্ড 256। তো এটা আলটিমেটলি আমার দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে 4i মাইনাস 4i, একটা আসতেছে প্লাস মাইনাস 4i। এটাকে আমি লিখতে পারি 0 প্লাস মাইনাস 4i কমা দিয়ে একটা আসতেছে 0 প্লাস মাইনাস 4i, আর আরেকটা আসতেছে হইলো গিয়ে হ্যাঁ, এটা জাস্ট প্লাস মাইনাস 4i আসতেছে। দুইটা ইয়ে আসতেছে, সলিউশন আসতেছে এটার দুইটা। তো প্লাস মাইনাস 4i দিয়ে তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে আর কি। তো এটার আলটিমেটলি রুট কত হবে? এটার আলটিমেটলি রুট হবে হইলো গিয়ে আমার এটার রুট, আচ্ছা, এটা যেহেতু এম টু দি পাওয়ার ফোর, তার মানে এটা 4টা রুট আসার কথা না? হ্যাঁ, তো 4টা রুট আসার কথা। আচ্ছা, এটা যেহেতু এম টু দি পাওয়ার ফোর, তার মানে এই ইকুয়েশনের 4টা রুট আসার কথা। তাহলে 4টা রুট আসবে কিভাবে? আমাদের কাছে তো মাত্র দুইটা রুট আসলো, প্লাস মাইনাস 4i। তার মানে কি? তার মানে এটার রুট হইলো গিয়ে আরো আবার প্লাস মাইনাস 4i। ক্লিয়ার? তো এটার রুট এই দুইটাই, মানে প্লাস মাইনাস 4i আর প্লাস মাইনাস 4i একই রুট। হুম। তো এই যে এই 4টাই হচ্ছে এর রুট। তাহলে প্লাস মাইনাস 4i এর জন্য যে ইকুয়েশনটা, সেটা কি হইতো বলো তো? এই ইকুয়েশনটা আমরা জানি যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এ যেহেতু জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরো এক্স, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওটা লেখারই দরকার নেই। তাহলে আমার আসছে সি ওয়ান, হ্যাঁ, সি ওয়ান কস ফোর এক্স প্লাস সি টু সাইন ফোর এক্স। তো এটার জন্য, তো সেম এটার জন্য আসবে,
এই প্লাস মাইনাস ফোর আই এর জন্য আসবে। এটা যদি আমি ওয়াই ওয়ান দিই, এটা যদি ওয়াই টু, তাহলে এটা কত হবে? ই টু দি পাওয়ার জিরো এক্স মানে ওয়ান, তাহলে এটা আসছে সি ওয়ান কস ফোর এক্স প্লাস সি টু সাইন ফোর এক্স। তো এটা আলটিমেটলি বুঝতে পারছি যে আমার ওয়াই কি হবে। যদি আমি সবগুলো যোগ করি তো আলটিমেটলি আমার চলে আসছে সি ওয়ান, আচ্ছা কস ফোর এক্স প্লাস আমি আলটিমেটলি এটাকে লিখতে পারি যে cos 4x, ওকে। তো এখানে cos 4x আছে, আচ্ছা এটা যেহেতু দুইটা একই রুট, ঠিক আছে, তো দুইটা যেহেতু একই রুট, ফোর আই ফোর আই আর মাইনাস ফোর আই মাইনাস ফোর আই, সো আমাকে এটা দুইটা একই রুট ধরে করা লাগবে ম্যাথের এই সলিউশনটা, ওকে। তো এটার সলিউশনটা যদি আমি লিখতে চাই, এটার সলিউশনটা এভাবে না, এটার সলিউশনটা যেহেতু দুইটা একই রুট, তাহলে আমি ধরি যে একটা রুট হচ্ছে ফোর আই আর একটা রুট হচ্ছে মাইনাস ফোর আই, ঠিক আছে, আর দুইটা রুট আর কি, তো একই, তো দুইটা রুট ফোর আই, দুইটা রুট মাইনাস ফোর আই, তাহলে ফোর আই এর জন্য ইকুয়েশন, সিম্পল ইকুয়েশন ওটাই হবে যে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে আমার সি ওয়ান প্লাস সি টু ইন্টু এক্স, আর এখানে হলো গিয়ে এটার জন্য হবে কস ফোর এক্স আর একটার জন্য হবে সাইন ফোর এক্স, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সি ওয়ান সি থ্রি প্লাস সি ফোর ইন্টু এক্স, যেহেতু এটা একই, সো আর প্লাস হচ্ছে ইমাজিনারি, তাহলে এভাবেই চলবে আর কি, এই এটার সলিউশন সি থ্রি প্লাস সি ফোর ইন্টু এক্স আর হচ্ছে সাইন ফোর এক্স। তো আশা করি এই পর্যন্ত আমরা যেটা পড়াইলাম, আমরা যেটা প্র্যাকটিস করলাম সেটা ছিল কি, জাস্ট কমপ্লিমেন্টারি ফাংশন বের করা 7 নম্বর ম্যাথ পর্যন্ত। নেক্সট আমরা 8 থেকে বাকিগুলো ম্যাথ ট্রাই করব। নেক্সট এই এটা ছিল পার্ট ওয়ান, সো এটা ছিল আমার পার্ট ওয়ান। সো আমি এরপরেই পার্ট টু এর কাজ শুরু করে দিব। সো আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ।